বন্ধুরা, আমার কাছে এখন আছে জুপিটার, টিভিএস জুপিটার। গাড়ির প্রবলেম হচ্ছে গাড়ি কোনোরকমভাবে স্টার্ট হচ্ছে না, এবং স্টার্ট হলেও এক সপ্তাহের মধ্যে আবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গাড়ি চলতে চলতেও বন্ধ হয়ে যায়। মানে রানিং অবস্থায় রয়েছে, আমি পিক আপ ছেড়ে দিলাম, গাড়ি ড্রপ ডাউন করবে, পিক আপ ড্রপ ডাউন আর আরপিএম ড্রপ ডাউন করে। তো এ কারণে গাড়িটার প্রবলেম এটা, ঠিক আছে। প্লাস কার্বোরেটর টিউনিং হয় না। তো সিচুয়েশানটা হচ্ছে এই, আমি আর একটা সেলফ মারবো। অতএব গাড়ি আর স্টার্ট হলো না। তো আসুন গাড়িটা ঠিক করব, সারাবো। তো বন্ধুরা, মোটামুটি খুলে নিয়েছি। প্রথম ধাপের কাজ শুরু করব স্পার্ক প্লাগটা ওপেন করে। তো এই মুহূর্তে স্পার্ক প্লাগটা খুলে নিলাম, প্লাগ ক্যাপটা খুলে নিলাম, প্লাগটা লুজ করে নিয়েছি। এবারে স্পার্ক প্লাগটা খুলে নেব। এই হলো স্পার্ক প্লাগের সিচুয়েশান। তেলে তেল হয়ে রয়েছে, পুরোটাই পেট্রোল আছে। আমি আবারও পরিষ্কার করে লাগাবো, আবারও স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কার্বনের পার্সেন্টেজ এক্ষুনি দেবো, কিন্তু এটা প্রবলেম সলভ হবে না, আবার যে কে সেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে এটা 100% ক্লিন করে লাগাবো, তারপরে দেখা যাক। বন্ধুরা, স্পার্ক প্লাগটা আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে লাগিয়ে নেবো স্পার্ক প্লাগটা, কিন্তু তার আগে ভালো করে ক্লিন করে নেবো যাতে পেট্রোল না থাকে। এটা বিশেষ কিছু কারণের জন্য, বোঝার জন্য দেখাচ্ছি কারণটা কি। স্পার্ক প্লাগটা লাগিয়ে নিচ্ছি একদম পেট্রোল ছাড়াই, দেখতেই পাচ্ছেন পেট্রোল নেই। লাগিয়ে নিই, দেখতে থাকুন। বন্ধুরা, স্পার্ক প্লাগ পুরো টাইট হয়ে গেছে, লাগিয়ে ফেলেছি, ঠিক আছে। এই দেখুন ফুল টাইট। এবার আমি 10-15 মিনিট পরে এসে আবার খুলবো, ওটা দেখতে থাকুন। তো এবারে বন্ধুরা, স্পার্ক প্লাগটা খুলে দেখব। দেখতে পাচ্ছেন পুরো পেট্রোলে ভিজে রয়েছে, পেট্রোল এক্সট্রা আসছে, এটাও একটা উপায়। হ্যাঁ, তাহলে আমার আপার ভ্যালভ বা ইনলেট ভাল্ব লুজ আছে, মানে টাইট আছে, ইনলেট ভাল্ব টাইট আছে, ফলে পেট্রোল অটোমেটিক্যালি কার্বোরেটর থেকে গড়িয়ে চুঁয়ে আসছে, বা পাইপ লাইনে যেটুকু পেট্রোল আছে সেটা আসছে। তাহলে আমার প্রথম কাজ হবে ইনলেটটাকে একটু লুজ করা। তাহলে আসুন লুজ করে নিই। নিয়েছি, এই হচ্ছে ট্যাপেট, ঠিক আছে। আমরা এখন ট্যাপেট অ্যাডজাস্ট করব। তো আমায় পিস্টন ওপরে তুলতে হবে, সেই জন্য আমায় এখানে টাইমিংটা দেখতে হবে। তাই জন্য আমি ম্যাগনেট কভারটা খুলে নিচ্ছি। খুলে নিলাম। আচ্ছা, ভেতরে সব কাচরা। তো এবারে আমাকে টাইমিংটা দেখতে হবে। এই পিস্টন নামছে, এই উঠলো, ঠিক আছে, একদম পিস্টন টপে। এবার আমি ট্যাপেটটা দেখব। ট্যাপিট পুরো হার্ড হয়ে রয়েছে। তাহলে আসুন আমি একটু ট্যাপিটটা লুজ করে নিই। তো আমার ট্যাপিট অ্যাডজাস্ট করতে গেলে এটা খুব কম ব্যবহার হয়। আমি এটা দেখছেন, এই সাইডটা 8 আর এদিকটা হচ্ছে 9। তো আমি 9 নম্বর দিয়ে সেট করলাম, ট্যাপিটটা লুজ করব। আসুন দাঁড়ান, লুজ করে নিই।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ট্যাপিটটা লুজ করে নিয়েছি। তো এমন লুজ করব না, যেহেতু দেখুন আমরা মিস্ত্রি, আমরা গেজ লাগে না আমার তো লাগে না, তো ট্যাপিট গেজ ব্যবহার করলে ভালো হয়। তো আমি একটু লুজ করে নিলাম, এবারে ট্যাপিটটা টাইট করে দিই, দাঁড়ান। মতো অবস্থায় ট্যাপিট একদম লুজ করে দিয়েছি। দেখুন আমি এখানে ম্যাগনেট ঘোরাচ্ছি, কিন্তু ট্যাপিট কিন্তু কোনো রকম মুভ করছে না, ঠিক আছে। তার মানে এটা একদম আপারে রয়েছে। আমার ট্যাপিট মেলানো বা অ্যাডজাস্ট করা একদম 100% ঠিক হয়েছে। আমি একবার স্পার্ক প্লাগটা চেক করে নেব। স্পার্ক প্লাগটার প্রবলেম আছে, তাও চেক করে নিলাম। স্পার্ক প্লাগটা চেঞ্জ করতে হবে, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেট করে দেখি। তো বন্ধুরা আমি স্পার্ক প্লাগ লাগিয়ে দিয়েছি, প্লাস ক্যাপটাও লাগিয়ে দিয়েছি। এবার আমি টেস্ট করব ঠিক কিনা সেটা দেখে নেব, প্লাস কার্বোরেটর টিউনিং করব। টিউনিং করার পরে সিচুয়েশানটা দেখব। বুঝতে পারছেন পিক আপ প্রচুর হাই হয়ে যাচ্ছে। আসুন এবারে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে নিয়েছি, এবারে টাইমিংটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ফাইনাল যেটা করব সেটা হচ্ছে কার্বোরেটর টিউনিং। তো এবারে টিউনিং করব, আর একটু রেস্টটা বাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা সমস্ত কিছু করেই দেখলাম, কিন্তু কার্বোরেটর আইডিয়াল স্পিডে থাকছে, পড়ে যাচ্ছে টিউনিং। আরপিএম কমানো যাচ্ছে না, এই হচ্ছে প্রবলেম। তো সব কিছুই করেছি, ট্যাপিট অ্যাডজাস্ট করেছি যাতে মাইলেজটা বেশি দেয়, কিন্তু লাস্ট হচ্ছে কার্বোরেটরটা একবার ওয়াশ করব, কার্বোরেটরের ফ্লোট পিনটা দেখব, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে কার্বোরেটরের সিচুয়েশান, দেখতেই পাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, আইডিয়ালের থাকতে পারছে না, পুরো ব্লকেজ, ফুল কার্বন জমা। দেখা যাক এটা পরিষ্কার করি আগে।
তো এই দেখুন খালি ময়লা বেরোচ্ছে। এত ময়লা কি করে জমলো বুঝতে পারছি না। তা পুরো ক্লিন করছি। এই মুহূর্তে আমি চট করে কোনো কিছু পাল্টাই না, তো পেট্রোল ককটা পাল্টালে হয়তো ভালো হয়, কিন্তু তার আগে আমি আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেবো। যেমন চারকোল কেমিস্টার তো জুপিটারে একমাত্র আছে, জুপিটার আর অনেক গাড়িতেই আছে BS4-এ। তো আমি এটাকে একবার ক্লিন করে নেবো।
ফিল্টারের অবস্থা খুবই খারাপ। তো দেখা যাক ফিল্টারের ব্যবস্থা, বুঝতে পারছেন কেটে গেছে, তো একটা ফিল্টারের ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, আমি একটা স্পঞ্জ বা ফিল্টার পেয়েছি, যেটা আমি সেট করব।
এখন আমি সেট করেছি, ঠিক আছে, কিন্তু সেট করেও কোনো ফায়দা হয়নি। তার মানে আমাকে পেট্রোল ককটা চেঞ্জ করতেই হচ্ছে। তো তাও একবার আরও কিছু টেস্ট আছে যেগুলো দেখে নেবো বা করে নেবো, ঠিক আছে, তারপরে দেখা যাক। এই যখন পেট্রোল লিক করছে, দেখছেন পেট্রোল চলে আসছে, পেট্রোল ককটা আমায় চেঞ্জ করতেই হবে, দেখা যাক। আমি হঠাৎ করে কিন্তু এই একটা 500 টাকা দামের জিনিস বদলাবো না, কারণ বুঝতেই পাচ্ছেন টাকাটা মানে এমনি আসে না। আর আমার তাহলে কি করতে হলো, আমি ফার্স্ট কার্বোরেটর ওয়াশ করেছি, সেকেন্ড চারকোল কেমিস্টার বা এয়ার ফিল্টার, এটা ফলস আর একটা বলতে পারেন, এটাকে আমি ক্লিন করেছি। আমি এর সত্যি কথা বলতে এর অরিজিনাল নামটা আমি জানি না, এটা আমি ক্লিন করেছি। আর থার্ড হচ্ছে পেট্রোল ককটা আমি বদল করেছি বা পাল্টি করেছি, আর স্পার্ক প্লাগটা পরিষ্কার করেছি, চেঞ্জ করাইনি। এবারে দেখুন গাড়ির কন্ডিশন, সিঙ্গেল সেলফে স্টার্ট, ব্রেক করলাম, গাড়ির কিন্তু আর আরপিএম ড্রপ হচ্ছে না বা গাড়ি বন্ধ হচ্ছে না। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। এবারে এগুলো লাগিয়ে আরও একটা কাজ আছে এই গাড়ির, করে নেবো।